হয় যেখানে আজকে শুধু মহিলা বলে নয়, অশ্রাব্য ভাষায় কথা, গালাগাল এবং যে বাংলা ভাষা নিয়ে মমতা ব্যানার্জি গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অনেক কথা বললেন, বাংলা ভাষা, এই জলপাইগুড়ির এই অশ্রাব্য ভাষায় প্রফেসরকে আক্রমণ করা, এই বিষয়ে কি মমতা ব্যানার্জি আপনি জানেন না? আপনি কোন বাংলা ভাষার কথা বলছেন? যে বাংলা ভাষায় টিচার চেয়ে আজকে দাড়িভিটে রাজেশ আর তাপসকে আপনার পুলিশ গুলি করে দিয়েছিল, আপনি আজকে বড় বড় কথা বলেন মমতা ব্যানার্জি? আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনি কোন বাংলা ভাষার কথা বলছেন? যে বাংলা ভাষায় আপনার কাছের ভাই বোলপুরের অনুব্রত মণ্ডল যে ভাষায় আপনার পুলিশের মা এবং স্ত্রীকে বিছানায় আসার কথা বলে, আপনি সেই বাংলা ভাষার কথা বলেন। আজকে বাংলা আর বাঙালির জন্য আপনার দরদ উতলে পড়ছে, কিন্তু আমরা জানি আসলে কারণটা কি। বিহারে এসআইআর হচ্ছে, ৭৫ লক্ষ নাম, ভুয়ো ভোটার কার্ডের নাম কাটা গেছে। মমতা ব্যানার্জি 2005 সালে আপনি বলেছিলেন 1 কোটি, তখন আপনি মুখ্যমন্ত্রী ছিলেন না, 1 কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারী এই রাজ্যে ঢুকেছে, আপনি প্রতিবাদ করেছিলেন। আজকে তো সেই সংখ্যা 1 কোটিরও ওপরে। তাই আপনি যতই বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এই বাঙালির অস্মিতাই নিয়ে, বাংলার মানুষ কিন্তু বুঝে গেছে আমরা স্বচ্ছ ভোট চাই। 2026-এ মানুষ ভোট বাক্সে এসে যে কোনো দলকে ভোট দিক, কিন্তু যারা ভারতবর্ষের মানুষ, যারা ভারতীয়, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পার্সি হোক, বুদ্ধিস্ট হোক, জৈন হোক, বাইরের কোনো দেশের স্পেশালি অনুপ্রবেশকারী বাংলাদেশি আর রোহিঙ্গা আমাদের দেশে এসে, আমার পশ্চিমবঙ্গে এসে ভোট দেবে না। আমরা সে सब रकम चेष्टा करब। इस्तेमाल करके बांग्ला भाषा का इस्तेमाल करके वो फिर से बंगाल के लोगों को विभ्रांत और कंफ्यूज करने का कोशिश कर रहे हैं। आज जिसको पकड़ाया जा रहा है, बांग्ला भाषा बोलने के लिए नहीं पकड़ाया जा रहा है, उनके पास डॉक्यूमेंट नहीं है, वो रोहिंगा और अनुप्रवेशकारी है, इसीलिए उनको पकड़ा जा रहा है। हाँ, हो सकता है कि किसी 1 या 2 इंस्टेंस हो जिसमें हमारे कूच बिहार का जो है उसको पकड़ाया गया है, हो सकता है, लेकिन आज जो ये स्थिति हुआ, ये किसके लिए? आपके लिए ममता बनर्जी। आप 2005 में, तब आप मुख्यमंत्री नहीं थे, आप प्रतिवाद किए, आप बोले 1 करोड़ रोहिंगा अनुप्रवेशकारी घुसा है, बंद करना है। आज क्या हो गया कि आज मुख्यमंत्री होने के बाद आप समर्थन कर रहे? आज आप बोल रहे जो इलेक्शन कमीशन ये एसआईआर कर रहे, आप उनको धन्यवाद ना देकर आप बोल रहे कि हम घेराव करेंगे। आपका जो ये घिनौना राजनीति ना, ये भारत और बंगाल के लोगों को समझ में आ गया है। तो आप कुछ भी कर सकते हैं, लेकिन हम लोग इंश्योर करेंगे एसआईआर हो। 75 लाख अगर बिहार में नाम काटा जाए तो यहाँ पर 1 करोड़ के ऊपर नाम काटा जाएगा। जो हमारे हिंदू, मुसलमान, सिख, ईसाई, हमारे भारत का कोई नहीं है, ये बाहर का है, और बाहर का लोग भारत में वोट नहीं देंगे, ये हम लोग इंश्योर करेंगे। माठ থেকে এসে কতদিন এখানে রয়েছে, তারা কতটা বাংলা ভাষা জানে? আর বাংলাদেশের অনুপ্রবেশকারী, তারা তো বাংলা ভাষাতেই কথা বলে, তাদের যা ভাষা আমাদেরও তাই ভাষা। একটা অন্য রাজ্যের পুলিশের তারা এতটা বোকা নয় যে তারা ভাষা দেখে তাদেরকে আটক করবে, তারা ডকুমেন্টস দেখবে। যারা পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে গেছে আজকে 15 বছর, তাদের কাছে ডকুমেন্টস থাকবে না? আলবাত ডকুমেন্টস আছে। যাদেরকে ধরা হচ্ছে তারা পশ্চিমবঙ্গের নাগরিক নয়, তারা বাংলাদেশের নাগরিক, তারা রোহিঙ্গা। আর আমরা কোনো মতেই অ্যালাউ করব না। আমাদের পশ্চিমবঙ্গ কোনো ধর্মশালা নয় যে মমতা ব্যানার্জি আপনি বলে দেবেন আগের বছরে 9ই আগস্ট শেখ হাসিনাকে যখন তাড়িয়ে দেওয়া হলো, কেউ ঠকঠক করলেই দরজাটা খুলে দাও। অত সোজা নয়। ঠকঠক করলে দরজা খুলে দাও আর আপনি এসে ভোটার কার্ড বানিয়ে দেবেন আর আপনার জন্য ভোট দেওয়া করাবেন, ওই সাদ আলী আর লাভলি খাতুনের মতো, এবার আর সেটা হবে না।